সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ন্যারেশনের উপর আরেকটা নতুন ক্লাসে। আমি গত টিউটোরিয়ালে ন্যারেশনের বেসিক আলোচনাটা করেছিলাম। আশা করি যারা দেখেছো ভিডিওটা তারা উপকৃত হয়েছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্টে কিভাবে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যেই সেটা হলো যে 1 নাম্বার রুলটা যে এই যে রিপোর্টিং ভার্ব যে সে অথবা সেইজ থাকতে পারে, যদি থাকে তাহলে এটা পরিবর্তনে সে সেইজ হতে পারে, টেল অথবা টেলস হতে পারে প্রেজেন্ট ফর্মে। আবার সেড যদি থাকে আবার সেডও হতে পারে আর টোল্ডও হতে পারে। আর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে সেখানে কনজাংশনটা দ্যাট বসবে। এটা একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা, যে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে কি বসবে, দ্যাট বসবে কনজাংশনটা। ঠিক আছে, আমরা একটু দেখে নিই যে কোথায় সে, কোথায় সেড, কোথায় টেল এবং কোথায় টোল। ঠিক আছে, দেখো 1 নম্বর বাক্যটা, দ্য বয় সেড আই প্লে ক্রিকেট এভরি ডে। আচ্ছা, এখানে রিপোর্টিং ভার্ব হলো সেড। দেখো এই সেডের পরে, এই ভার্বের পরে কিন্তু কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, এই কারণে আমরা কি রাখলাম, দ্য বয় সেড, তারপরে এই যে দেখো কমাটা এবং ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা কি বসাইছি এখানে, দ্যাট বসাইছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কি হয়েছে, আইটা, এই যে আইটা বলতে কে, আইটা বলতে কিন্তু দ্য বয়, অর্থাৎ ফার্স্ট পারসন। আমি যে ওই যে বেসিক রুলের মধ্যে বলেছিলাম যে ফার্স্ট পারসন কাকে ফলো করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্ব হলো সেড, সাবজেক্ট হলো দ্য বয়। ঠিক আছে, তো সাবজেক্টটা এই কারণে এই যে দ্য বয়ের প্রোনাউনটা এখানে হবে, যেহেতু ইনডাইরেক্টলি নিতেছি। ওকে, তো এখানে হি। আর এই যে দেখো প্লে, প্লেটা কোন ফর্মে আছে ভার্বে, এটা আছে তোমার কি ফর্মে, প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে। আমরা দেখো বেসিক রুলের মধ্যে আমরা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের, হ্যাঁ, ভার্বটা পাস্ট, সরি, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এটা কি হয়, পাস্ট ইনডেফিনিটে চলে যায় যদি রিপোর্টিং ভার্বটা কি হয়, পাস্ট টেন্সে থাকে। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে, তাহলে অবশ্যই এখানে কি হবে, এটা পরিবর্তন হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে প্রেজেন্ট ইনডেফিনিটটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে দেখো এখানে প্লেড হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা মনে রাখতে হবে। আমি পরিবর্তনগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, ক্রিকেট, ক্রিকেটের জায়গায় রইলো এভরিডে, এভরিডে জায়গায় রইলো। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছি। ওকে, তারপর দ্বিতীয় বাক্যটাতে আসো, দ্য বয় সেড টু মি আই প্লে ক্রিকেট। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে দেখো দ্য বয় সেড, ওইখানে কিন্তু দেখো সেডের পরে কি বসেছিল, কমা, পরে ইনভার্টেড কমা, এখানে কিন্তু পরে কিন্তু হচ্ছে আরো একটু অ্যাড করা হয়েছে। অর্থাৎ এখানে স্পিকার চলে আসছে, লিসেনার চলে আসছে। ওইখানে তো শুধু স্পিকার ছিল, এখানে লিসেনার চলে আসছে। এটা একটু তোমরা খেয়াল করবে মনোযোগ দিয়ে। যখন লিসেনার চলে আসবে তখনই আমরা কি করব, এই যে সেইডের পরিবর্তে দেখো দ্য বয় টোল্ড হয়ে গেছে, আমরা এটা ব্যবহার করব টোল্ড। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে কোথায় সেট হবে, কোথায় টোল্ড হবে। ঠিক আছে, আচ্ছা, কাকে টোল্ড করলো, এই যে আমাকে, আমি এখানে মি বসালাম। আচ্ছা, তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের কমা এবং ইনভার্টেড কমা উঠে কি হলো, এখানে আমরা দ্যাট বসালাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে দেখো হি, এটা কেন, ওই যে আই মানে এই যে ভার্বের, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হলো দ্য বয়। হ্যাঁ, দ্য বয়ের প্রোনাউনটা হয়ে যাবে, প্রোনাউনটা হলো কি হি। আর এই যে দেখো প্লে, প্লেটা হলো প্রেজেন্ট ফর্মে ছিল, এখানে কি হয়ে গেছে, পাস্ট ফর্মে চলে গেল। এটাই কিন্তু আসলে ভেরি বেসিক জিনিস। এগুলি এই যে এভাবে শব্দ বাই শব্দ, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আর যদি ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, তাহলে আশা করি তোমাদের ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে যাই, এটা একেবারে ভেরি বেসিক আলোচনাটা করলাম প্রেজেন্ট ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের। আচ্ছা, এখন 2 নম্বর রুলটা দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স। আমরা ওই আগেরটা কিন্তু পাস্ট টেন্সে ছিলাম, জাস্ট ওইটা শুধুমাত্র শেষ এইডের জন্য আমি এটা বলেছিলাম। আচ্ছা, আবারও বলি, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স, অর্থাৎ
যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট চেঞ্জ টেন্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল। অর্থাৎ প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা পরিবর্তন হবে না। কিন্তু দেখো আমরা আগের যে ভার্বের পরিবর্তন করেছি, দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ও ফিউচার হলে কিন্তু এখানে এই পরিবর্তনটা হইতো না। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, ওয়েট করো। ওকে, তো দেখো উদাহরণ যদি দেই, মাই সিস্টার সেজ আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ড। এই যে এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবে। এই যে এই শব্দটা, ওয়েন্ট শব্দটা। ঠিক আছে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। দেখো এখানে মাই সিস্টার সেজ, এই সেজটা হলো কি তোমার প্রেজেন্ট ফর্মে আছে রিপোর্টিং ভার্বটা। ঠিক আছে, আর এখানে রিপোর্টেড স্পিচের ভার্বটা কিসে আছে? দেখো পাস্ট ফর্মে আছে। ঠিক আছে, এতটুকু খেয়াল রাখো। আমরা কিভাবে এটা আনসার করলাম? মাই সিস্টার সেজ, যেহেতু এখানে লিসনার নাই, তাহলে এখানে পরে টোল্ড টেল অথবা টোল্ড আসার কথা ছিল, আসবে না। ঠিক আছে, সেজটা সেজ থাকলো, তারপরে ইনভার্টেড কমা এবং কমা উঠে গেলে কি হলো আমাদের? এই যে দেখো দ্যাট হলো। ঠিক আছে, এটা মনে রাখবে, দ্যাট। আচ্ছা, তারপরে কি হলো? যে দেখো আই, আই মানে কে? ওই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি করে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্ব সেজ, এটার সাবজেক্ট হলো মাই সিস্টার। খেয়াল করো, মাই সিস্টার বলতে আমার বোন। আমার বোন মানে কি? এটা কি? আর একটা প্রোনাউন হয়, এটার প্রোনাউন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে শি। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, ওইখানে দেখো কিন্তু এইখানে আই পরিবর্তন হয়ে কি হয়েছে? এই যে দেখো শি হয়েছে। আগেরটা কিন্তু আই পরিবর্তন হয়ে কি হয়েছে? কারণ যে দা বয়, এই কারণে এটা খেয়াল রাখবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো আগের উদাহরণটাতে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি হয়ে গেছিল? পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন এটা কেন হয়নি? এটা তো অবশ্যই একটা কারণ আছে। কারণটা হলো এই যে এটাই মূল রুলটার কারণ হলো যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে এখানে পরিবর্তন হয়নি। ওয়ানটি রয়ে গেছে, টু ভিজিট। এই যে দেখো আবারও প্রোনাউন চেঞ্জিংটা, এই যে মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড বলতে কার ফ্রেন্ড? ওই যে মাই সিস্টার্স এর ফ্রেন্ড। অর্থাৎ আবারও এখানে পরিবর্তনটা এসেছে। তো আমি এগুলি পরিবর্তনগুলি একটু ভালোভাবে হাইলাইট করে দেখাচ্ছি, যে কোথায় কোথায় পরিবর্তনগুলি হয়, তোমরা এগুলি ভালো একটু মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, আচ্ছা, পরের বাক্যটা দেখো আবারও, মাই সিস্টার উইল সে আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ড। সেম কিন্তু রিপোর্টেড স্পিচটা সেম আগেরটার মতো, এখানে একটু পরিবর্তন আছে। এখানে হলো রিপোর্টিং ভার্বটা ফিউচার ইনডিফিনিটে, তো আমাদের ওইটাই দেখানোর জন্য যে প্রেজেন্ট এবং ফিউচার। এখানেও কিন্তু সেম জিনিসটা থাকবে। মাই সিস্টার উইল সে, এখানে আগেরটার মতো এই যে ইনভার্টেড কমা উঠে কি হইলো? দ্যাট হলো। ঠিক আছে, আর এখানে কি হলো? এই যে আই পরিবর্তনে কি হলো? সি হলো, কারণ এটা সাবজেক্টকে ফলো করবে। আর এই যে দেখো ওয়েন্ট, আগেরটাও ছিল ওয়েন্ট, এখানেটাও কি হবে? ওয়েন্টই হয়ে যাবে। ঠিক আছে, তো ভিজিট হার, এই যে দেখো মাই পরিবর্তনে কি হয়ে গেল? এখানে হার হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমরা এতটুকু জানলাম যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচারে হলে রিপোর্টেড স্পিচের যে ভার্বটার কোনো টেন্স পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আসো যদি প্রেজেন্ট অথবা ফিউচার না হয় তাহলে কি করবে? তা বুঝতে পারতেছে এই প্রথম দিকটা, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কি করব? দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ চেঞ্জেস দ্য করেসপন্ডিং পাস্ট চেঞ্জেস টু হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, চেঞ্জেস টু দ্য করেসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা এই যে দেখো সেট পাস্ট টেন্স হলে ওইটা করেসপন্ডিং টেন্সে পাস্ট টেন্সে রূপান্তরিত হবে। ঠিক আছে, আপনার উদাহরণটা দেখে আমরা আবারও দেখো, আমি কিন্তু আগের টেনে আসলাম, মাই সিস্টার সেড আই ওয়ান্ট, আমি এই রিপোর্টের স্পিচটা কিন্তু সেম রয়ে গেছে। ঠিক আছে, এটা পরিবর্তনটা বোঝানোর জন্য। আচ্ছা দেখো আগেরটার মধ্যে মাই সিস্টার সেজ এবং উইল সে, এই কারণে প্রেজেন্ট তো ফিউচার, এই কারণে কিন্তু এখানে পরিবর্তন হয় নাই।
এখানে দেখো পরিবর্তন হবে, কারণটা হলো এই যে দেখো রিপোর্টিং ভার্বটা কিসে আছে, পাস্ট টেন্সে আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা কি করব আনসারটাতে, মাই সিস্টার সেইড, আমরা এটা পরিবর্তন সেইডটা সেইডে রয়েছে কারণ হলো এখানে অবজেক্ট নাই, এই কারণে সেইডটা সেইড হলো। আর এখানে ওই যে ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে কি হলো, এখানে চলে আসলো কি দ্যাট চলে আসলো। আর আইটা পরিবর্তন হয়ে হলো কি শি। কেন শি আসলো, কারণ ওই যে সাবজেক্টকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের তো মাই সিস্টার প্রোনাউনটা হলো শি। এই যে দেখো ওয়ান্ট, এটা কিন্তু ছিল প্রেজেন্ট ফর্মে, হুম, এটা পরিবর্তন হলো কি পাস্ট ইনডেফিনিটে চলে গেল, কারণ ওই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ওয়ানটা পরিবর্তনে ওয়ান্টিডে চলে গেল, টু ভিজিট। আর এখানে আরেকটা পরিবর্তন আসছে, কারণ এটা বুঝতেই পারতেছ মাই ফ্রেন্ড, এটা এটা মাইটা পরিবর্তন হয়ে এই যে মাই বলতে মাই সিস্টার, অর্থাৎ এখানেও প্রোনাউন ইউজ করতে হবে, হার হয়ে গেল। আচ্ছা, আমি আরো দু একটা উদাহরণ দিতে, পরিবর্তনগুলি কি হয়, যেমন যেমন সীমা সেড আই এম ভিজিটিং মাই ভিলেজ হোম। আচ্ছা, দেখো, তো এটা তো আমরা জানি এখানে সেইটা সেইডে থাকবে, কারণ হলো এখানে এই কি নাই, লিসনার নাই। আচ্ছা, আর দ্যাটটা তো বুঝতে পারতেছে অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন জিনিস লিঙ্কারটা, ইনভার্টেড কমা কমা উঠে গেলে আবারও এখানে আইটা পরিবর্তন হয়ে কি হবে, এখানে দেখো সি, এটা তো আমরা বুঝলাম। আচ্ছা, এই যে এম ভিজিটিং, এম ভিজিটিং, ঠিক আছে, এই যে এম ভিজিটিং, হ্যাঁ এম ভিজিটিংটা মানে কি, অর্থাৎ এম প্লাস বা প্লাস আইএনজি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইটা কিন্তু পরিবর্তন হয়ে হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস। আমি এই জিনিসটাই বোঝানোর জন্য ইয়ে করছি, এখানে আন্ডারলাইন করে দিলাম যে এম ভিজিটিং পরিবর্তন কি হলো ওয়াজ ভিজিটিং, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। হার ভিলেজ, মাই ভিলেজটা পরিবর্তন কি হলো হার ভিলেজ, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপর এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট, আবার হলো সীমা সেড আই হ্যাভ ভিজিটেড মাই ভিলেজ হোম। তো সেম জিনিস এখানে কি হলো, সীমা সেড, তখন এটা উঠে গিয়ে কি হলো দ্যাট হলো, আর এখানে আইটা পরিবর্তন কি হলো শি, আর হ্যাভ ভিজিটেড, এই যে দেখো হ্যাভ ভিজিটেড, হ্যাভ ভিজিটেড পরিবর্তনে কি হলো, এটা প্রেজেন্ট পারফেক্ট, এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তনে কি হলো পাস্ট পারফেক্টে রূপান্তরিত হলো। আর এখানে মাইটা পরিবর্তন হলে আগের মতো সে হার পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হলো পাস্ট পারফেক্টে যায়, যে এরপরে 4 নম্বরটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে চলে গেছে কোথায়, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে 5 নম্বরে হলো পাস্ট ইনডিফিনিট, হুম, রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে গেল পাস্ট পারফেক্ট। আমি সবগুলি বললাম না, বাক্যগুলি বললাম না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বুঝাতলাম। আচ্ছা, তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস, এই যে ওয়াজ ভিজিটিং, এটা কি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস পরিবর্তনে কি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এখন দেখো পাস্ট পারফেক্ট কি হলো, এই যে দেখো পাস্ট পারফেক্ট সীমাসের, এই যে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বি থ্রি, এটা এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবে, ঠিক আছে। এই গেল আমাদের যে আরেকটা রুল, আমরা এখন সামনে আরেকটা রুলে যাব। আচ্ছা, এগুলো আসলে মূলত এই জেনারেলি ওই রুল যেগুলি আলোচনা করছে এগুলি দিয়ে চলে, কিন্তু এখানে এক্সেপশন কিছু আছে, যেমন when the reported speech is a universal truth or general truth or scientific truth, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্য হয়, তাহলে কি হবে, the verb in the reported speech does not change tense, ওইটি ওইটার মতো, ঠিক আছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি কি হয় তোমার চিরন্তন সত্য, অব্যাহত সত্য, বৈজ্ঞানিক সত্য বা সাধারণ সত্য হয়, তাহলে কি হবে না, রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে না, যদিও রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট পাস্ট ফিউচার যাই থাকুক সেটার সাথে কোনো সম্পর্ক নাই। ওকে, তো উদাহরণটা ফলো করো, মাই টিচার সেইজ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখন দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কিন্তু একেবারে চিরন্তন সত্য, সূর্য সবসময় কি পূর্ব দিকে উঠে।
ঠিক আছে? এখন মাই টিচার সেইস দ্যাট, আমরা তো জানি যে ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা এখানে দ্যাট লাগালাম, হ্যাঁ, আগের নিয়মে। আচ্ছা, দেখো বাকিটা সবই ঠিক আছে, এটা উঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে দেখো এখানে রাইজেসে রয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখন আমরা এটা ওইভাবে বলতে পারবো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স হলে তো পরিবর্তন হয় না, কিন্তু দেখো মাই টিচার সেইড, এই যে এখানে খেয়াল করো, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে। আমরা আগের সূত্রটার মধ্যে কি জানলাম, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলে টেন্স পরিবর্তন হয়, কিন্তু এখানে পরিবর্তন হবে না। হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কারণটা হচ্ছে ওই কারণে এটা হলো চিরন্তন সত্য। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, তারপরে যাও 5 নম্বর রুলটা, অ্যাসার্টিভ সেন্টেন্সের 5 নম্বর রুলটা আমরা একটু দেখি। ওকে, জেনারেলি দেখো মাস্ট চেঞ্জেস টু হ্যাজ, টু অথবা হ্যাভ টু, অর্থাৎ সাধারণত মাস্ট যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে কি থাকবে, পরিবর্তনে মাস্ট পরিবর্তনে কি হবে, হ্যাজ টু অথবা হ্যাভ টু হয়ে যাবে। ওকে, আচ্ছা, when the reported speech expresses universal truth must does not change, আবার ওই যে আগেরটার মতো ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে যাই কিছু থাকুক কোনো পরিবর্তন হবে না, এখানে মাস্টও পরিবর্তন, মাস্টের ক্ষেত্রে যদি, হ্যাঁ, জেনারেলি যদি মাস্ট থাকে তাহলে। আচ্ছা, দেখো উদাহরণগুলি খেয়াল করো। টিচার সেড টু দ্য বয়েজ, ইউ মাস্ট অ্যাটেন্ড মাই ক্লাসেস রেগুলারলি। এখানে দেখো এই বাক্যটাতে ইউ মাস্ট অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি, তুমি অবশ্যই আমার ক্লাসে কি করবে, নিয়মিত অংশগ্রহণ করবে। আচ্ছা, এটা কি চিরন্তন সত্য? নিশ্চয়ই না, এটা জেনারেল, জেনারেলি এটা মাস্ট ইউজ করছে। ঠিক আছে, জেনারেলি যখন এই মাস্ট ইউজটা হলো তখন আমরা কি করব, দেখো দ্য টিচার টোল্ড, এই যে দেখো টোল্ড হলো কেন, আমি একটু আগে বলে আসছি যে টোল্ড হলো কারণ এখানে কি আছে, লিসেনার আছে, লিসেনারকে এই যে দ্য বয়, বয়কে উদ্দেশ্য করে বলছে। ঠিক আছে, এখানে টিচার টোল্ড দ্য বয়েজ, আচ্ছা সরি বয় না বয়েজ, ওকে। আর এখানে কি হলো, ইনভার্টেড কমা উঠে গেলে কি হলো, দ্যাট হয়ে গেল। ওকে, আচ্ছা, এই যে দেখো ইউ, এবার আবারও বলি, আমি প্রথম আলোচনা করছিলাম যে ফার্স্ট পারসন কাকে, সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড পারসনটা ইউ, ইউ মানে ইউটা কাকে ফলো করবে, এই যে দেখো রিপোর্টিং ভার্বের কি অবজেক্টটা কোনটা, এই যে দ্য বয়েজ, আর সাবজেক্ট হলো টিচার। ঠিক আছে, এটা মনে রাখবে, এই বয়েজকে ফলো করবে যেহেতু সেকেন্ড পারসন। আচ্ছা, এই বয়েজের প্রোনাউনটা আমরা কি ব্যবহার করলাম, দে। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো এখানে কি কি হলো, হ্যাড টু, আমরা এখানে হ্যাড টু ইউজ করলাম, এখানে সরি, এখানে আমরা আরেকটু দিতে পারি কারণ পাস্ট টেন্সের কারণে। ওকে, হ্যাড টু, কেন হ্যাড টু হলো, ওই যে এটা এই যে পাস্ট টেন্স, এই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, এই কারণে মাসটা পরিবর্তন হয় গেল, হ্যাড টুতে রূপান্তরিত হলো। ঠিক আছে, অ্যাটেন্ড, এই যে দেখো মাই ক্লাস বলতে কি বুঝলাম, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অর্থ বোঝাটা কিন্তু জরুরি। মাই ক্লাসেস বলতে কি বোঝাচ্ছে, ওই টিচারের ক্লাসেস, কিন্তু এখানে কিন্তু দে না, এখানে এই যে দেখো হিজ মানে টিচারকে ইন্ডিকেট করতেছে এটা। ঠিক আছে, ওকে, আচ্ছা, এর পরের বাক্যটা দেখো, মাই মাদার সেড টু মি উই মাস্ট ডাই ওয়ান ডে, উই মাস্ট ডাই ওয়ান ডে, আমরা একদিন অবশ্যই মরব। আচ্ছা, এটা কি আগেরটার মতো, এই মাস্ট যে ব্যবহার হয়েছে এটা আগেরটা না, এটা কিন্তু মাস্ট, এটা আমাদের অবধারিত বিষয়টাকে, আমরা অবশ্যই একদিন মারা যাব, এটা চিরন্তন সত্য, সেখানে কিন্তু আমরা মাস্ট পরিবর্তন করব না। এই যে দেখো মাই মাদার টোল্ড মি, টোল্ড হয়েছে কারণ এখানে অবজেক্ট আছে, দ্যাট ওইটা উই রয়ে গেছে, এখানে শুধু জাস্ট ইনভার্টেড কমাটা উঠে গেছে, আর কিছু না, দ্যাট উই মাস্ট, এই যে দেখো এখানে মাস্টটা মাস্টে রয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো কিছু এক্সেপশন আলোচনা করি। জেনারেলি এটা অনেকে এই এক্সেপশনগুলি আলোচনা করে না, আমি একটু এক্সেপশন আলোচনা করার চেষ্টা করছি। আচ্ছা, দেখো এটা কি, if the reported speech has past historical fact then there will be no change in the tenses, অর্থাৎ পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট যদি হয়, তাহলে
এটা কি হবে না, রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো পরিবর্তন হবে না, যদিও রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। যেমন উদাহরণটা খেয়াল করো, মাই টিচার সেড টু মি অশোক লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গা। এটা ঐতিহাসিক একটা ফ্যাক্টর, ঠিক আছে। অশোক লেফট দ্য ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গা। ওকে, তো এখানে দেখো মাই টিচার টোল্ড, সেটা পরিবর্তনে টোল্ড কেন হয়েছে, কারণ যেহেতু এটা কি আছে, লিসনার আছে, আমরা এটা জানি। আচ্ছা, মি, তারপরে এটা এই যে ইনভার্টেড কমা এবং কমা উঠে কি হলো, হলো দ্যাট হয়ে গেল। আচ্ছা, এখানে আশোকা, আশোকাই থাকবে। আচ্ছা, এই যে দেখো আগেরটাও কি ছিল, যদিও নিয়ম মতো, জেনারেল নিয়ম মতো এটা লেফট মানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না, কারণ এটা ঐতিহাসিক একটা ফ্যাক্ট, ঠিক আছে, ঐতিহাসিক একটা ঘটনা, এই কারণে আমরা এটা টেন্সটা পরিবর্তন হয় না, ঠিক আছে। এটা হলো একটা এক্সেপশন। আচ্ছা, আরেকটা এক্সেপশন দেখো, ইফ দ্য রিপোর্টেড স্পিচ হ্যাজ টু অ্যাকশনস টু বি হ্যাপেনিং এট দ্য সেম টাইম, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে দুইটা কাজ একসাথে ঘটে, তাহলেও কোনো পরিবর্তন হবে না। এই যে দেখো ডাইরেক্টলি কি আছে, শি সেড মাই ওয়াইফ ওয়াজ মেকিং লাঞ্চ। এটা একটা ঘটনা, আমার ওয়াইফ কি করছিল, লাঞ্চ তৈরি করছিল, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আইটালিক করে দিলাম। আচ্ছা, হোয়েন আই ওয়াজ স্টাডিং, এই যে দেখো আই ওয়াজ স্টাডিং, এখানেও কিন্তু দুইটা ঘটনা, আমার পড়াশোনা চলছিল, আমার ওয়াইফের লাঞ্চ মেকিংটাও চলছে, দুইটা ঘটনা যদি একসাথেও, তাহলেও কোনো পরিবর্তন হবে না। যদিও এখানে কি আছে, হ্যাঁ, জেনারেল রুল মধ্যে কি আছে, এটা পাস্ট টেন্সে থাকলে এখানে টেন্সগুলি, হ্যাঁ, এই যে ওয়াজ মেকিং মানে পাস্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তনের কথা ছিল, কিন্তু ওই যে দুইটা ঘটনা যেহেতু একসাথে, সে দুইটা পরিবর্তন হবে না। আচ্ছা, তো আমরা দেখি আনসারটা, সি সেইড, সেইডটা সেইডই থাকলো, আমরা এখানে কি হলো, দ্যাটটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, সেইড, মাই ওয়াইফ মানে কি, মাই ওয়াইফ মানে কি, হার ওয়াইফ, ঠিক আছে। সরি, এখানে একটা ভুল হয়েছে, সে না, এখানে হি, সরি, ওকে, এখানে সে না, এখানে হি, ওকে, সরি, আমি আবারও সরি বলছি। আচ্ছা, হি সেড দ্যাট, এখানে হার হবে না, যেহেতু হি, এখানে হিজ পসেসিভ ফর্ম, ঠিক আছে। ওকে, তো কি হলো, হি সেড দ্যাট মাই ওয়াইফটা পরিবর্তনে কি হলো, হিজ ওয়াইফটা হলো, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো ওয়াজ মেকিংটা ওয়াজ মেকিং এই রয়ে গেল, কারণ পাস্ট কন্টিনিউয়াস, এখানেও কি পাস্ট কন্টিনিউয়াসই রয়ে গেল। আচ্ছা, হোয়েন শি ওয়াজ, আমি এখানে ভুল করেছি, এখানে হবে কি হি ওয়াজ। ওকে, আচ্ছা, হোয়েন হি ওয়াজ কি স্টাডিং, এই যে দেখো হি ওয়াজ স্টাডিং, অর্থাৎ এটাও পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসই রয়ে গেছে, যে আই ওয়াজ স্টাডিংটা পরিবর্তন হয়ে কি হয়েছে, হি ওয়াজ স্টাডিংটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি, আমরা এক্সেপশন 3 দিয়ে আমাদের আলোচনাটা শেষ করব। আচ্ছা, ইফ দ্য রিপোর্টেড স্পিচ হ্যাজ সাম imagined condition, then there is no change in the tense, অর্থাৎ যদি ইমাজিন অর্থাৎ অসম্ভব কোন সাবজাংটিভ মুড হয় রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে আমরা কি করব না, পরিবর্তন করব না। হ্যাঁ, দেখো সেড ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প হিম, অর্থাৎ এটা অসম্ভব না, বর্তমানে সে গরিব আছে, কিন্তু যদি সে ধনী হতো তাহলে কি করতো, তাকে হেল্প করতো। আমরা কি হবে, শি সেড দ্যাট, আমরা জানি অ্যাজ ইউজুয়াল দ্যাটটা হলো এই রিপোর্টেড এই ইয়াটা ইনভার্টেড কমা এবং কমা উঠে গেলে, হ্যাঁ, ইফটা ইফই থাকবে। দেখো ওয়ারটা ওয়ারে রইল, রিচ রিচ কমা কমা, এখানে আইটা পরিবর্তন হয়ে গেল, যেহেতু ইনডাইরেক্ট করতে হবে, আইটা পরিবর্তন হয়ে কি হলো, শি হলো, কেন হলো, ওই যে এটা প্রোনাউন দিয়ে শুরু হলো, উড, ঠিক আছে, হেল্প, হ্যাঁ, তো ঠিক আছে। ওকে, তো আমরা আজকে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আলোচনাটা করলাম, আশা করি তোমরা যারা মনোযোগ দিয়ে খেয়াল করেছো তোমরা একটু উপকৃত হবে। তো তোমাদের এই তোমরা যদি এটা
ফলো করে বা তোমরা এক্সারসাইজ করো তোমাদের বই দেখে, তাহলে আমি মনে করি আমার শ্রমটা সার্থক হবে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।